কোন পাপের ক্ষমা হয় না? এই পৃথিবীতে অনেক রকম পাপ রয়েছে বা পাপ কি আমরা হয়তো অনেকে জানি, কিন্তু অনেকে আমরা বুঝতে পারি না যে বাইবেল আমাদের এই সম্পর্কে কি বলছে, যে কোন কোন পাপের কোনো ক্ষমাই কখনো হয় না। এবং আজকে আমরা বাইবেল থেকে দেখব এবং আমরা নিজেরাও সতর্ক হব, যেন বিশেষ করে আমরা এই পাপগুলোর দিকে খেয়াল রাখি, যেন কখনোই আমরা এই পাপ বা এই অন্যায়টা না করি, এবং যেখান থেকে সেই পাপ যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের ক্ষমা হবে না। আসুন আমরা প্রথম যে পাপটা দেখছি সেটা হচ্ছে যে যখন আমরা পবিত্র আত্মার বিরুদ্ধে কথা বলি তখন আমাদের পাপের ক্ষমা হয় না। আগে প্রথমে আমরা বাইবেল ভার্সটা পড়ি, তারপর আমরা আলোচনায় যাচ্ছি। এই জন্য আমি আপনাদের বলছি, মানুষের সমস্ত পাপ এবং ঈশ্বরের বিরুদ্ধে অপমানের কথা ক্ষমা করা হবে, কিন্তু পবিত্র আত্মার বিরুদ্ধে অপমানের কথা ক্ষমা করা হবে না। মনুষ্যপুত্রের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে তাকে ক্ষমা করা হবে, কিন্তু পবিত্র আত্মার বিরুদ্ধে কথা বললে তাকে ক্ষমা করা হবে না, এ যুগেও নয়, আগামী যুগেও নয়। মথি তার 12 অধ্যায় 31 থেকে 32 পদ, মার্ক তার 3 অধ্যায় 28 থেকে 29 পদ, লুক তার 12 অধ্যায় 10 পদ এই সমস্ত বিষয়ই একইভাবে কথা বলছে বা সাক্ষ্য দিচ্ছে। দেখুন, প্রথম যে পয়েন্টটি আমরা বললাম যে পবিত্র আত্মার বিরুদ্ধে যখন আপনি কোনো কথা বলছেন সেই পাপের ক্ষমা হয় না। আজকাল বিভিন্ন সময় বিভিন্ন রকম বিষয় পবিত্র আত্মার বিষয় নিয়ে হয়ে থাকে, বা পরভাষা বা পবিত্র আত্মার ক্ষমতার বিষয়ে অনেকে অনেক রকম অপমানজনক কথা কিন্তু বলে থাকেন। আবার অনেকে পবিত্র আত্মাকে নিয়ে ভণ্ডামি করেন এবং পরভাষাকে নিয়েও অনেকে ভণ্ডামি করেন। আবার অনেকে সত্যভাবে পবিত্র আত্মায় প্রার্থনা করেন বা পরভাষায় তারা প্রার্থনা করেন। এর অনেক রকমের ব্যাখ্যা রয়েছে বা অনেক রকম বিষয় রয়েছে, কিন্তু অনেক সময় অনেক খ্রিস্ট বিশ্বাসীরা তারা এই বিষয়কে নিয়ে আলোচনা করতে গিয়ে অনেক সময় পবিত্র আত্মাকে কিন্তু অপমানিত করে ফেলান। হয়তো বা আপনি মনে করছেন যে আপনি ঠিক, কিন্তু সেই ঠিকের মধ্যে অনেক সময় পবিত্রতার বিপক্ষে অনেক রকম কথা হয়ে যেতে পারে। তাই খুব সতর্ক থাকতে হবে যখন আপনি পবিত্র আত্মার বিষয় নিয়ে কথা বলছেন। অনেক সময় মনে হতে পারে যে পরভাষাকে নিয়ে বা পবিত্র আত্মার দানগুলোকে নিয়ে কেউ না কেউ ভণ্ডামি করছে, আর যখন আমরা সেগুলো নিয়ে বেশি কথা বলতে যাই বা সেগুলো নিয়ে বেশি আপনার রিসার্চ করে যখন আমরা বলতে যাই, তখন অনেক সময় কিন্তু ভুল হবার সম্ভাবনা রয়েছে। তাই আপনি আগে শিওর হন বা আপনি আগে বোঝার চেষ্টা করুন যে পবিত্র আত্মার বিষয়ে অন্যকে যখন আপনি বলছেন খুব সতর্কতার সহিত বলুন এবং খুব বাক্যকে ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। তারপরে পবিত্র আত্মা সম্পর্কে আপনি আলোচনা করুন বা কথা বলুন, কারণ এটা খুব ডেঞ্জারাস একটি বিষয়। এবং সেখানে কিন্তু বলছে যে কোনো অবস্থাতেই ক্ষমা হবে না। ঈশ্বরের বিপক্ষে যখন আপনি কথা বলছেন, মনুষ্য পুত্রের বিপক্ষে যখন আপনি কথা বলছেন বা অপমান করছেন, সেটার ক্ষমা আছে, কিন্তু এটা বলছে কি ইহ যুগেও নয়, এই যুগেও নয়, আগামী যুগেও নয়, আপনার ক্ষমা হবে না। 2 নম্বর যে বিষয়টি রয়েছে যেই পাপের ক্ষমা হবে না, সেটা হচ্ছে ঈশ্বরের সত্য জানার পরেও যদি আপনি ইচ্ছাকৃতভাবে পাপ করতেই থাকেন তাহলে কিন্তু আপনার ক্ষমা হবে না। আর এই বিষয় বাইবেল আমাদের কি বলছে সেটা আমরা আজকে দেখি। ঈশ্বরের সত্যকে জানবার পরে যদি আমরা ইচ্ছা করে পাপ করতে থাকি, তবে পাপের জন্য আমাদের আর কোনো উৎসর্গ নেই। আছে কেবল বিচারের জন্য ভীষণ ভয়ে অপেক্ষা করে থাকা এবং ঈশ্বরের শত্রুদের ছাই করে ফেলবার মতো জ্বলন্ত ক্রোধ। কেউ মসির আইন কানুন অস্বীকার করলে কোনো মমতা না পেয়েই 2 বা 3 জন সাক্ষ্যের ফলে তাকে মারতে হয়। তাহলে ঈশ্বরের পুত্রকে যে ঘৃণা করেছে, যে রক্তে সে সূচি হয়েছে, ঈশ্বরের সেই ব্যবস্থার রক্তকে যে অপবিত্র মনে করেছে এবং যিনি দয়া করেন সেই পবিত্র আত্মাকে যে অপমান করেছে, ভেবে দেখো সে আরও কত বেশি শাস্তির যোগ্য। দ্বিতীয় এই পয়েন্টটি আসলে আমরা যারা বিশ্বাসী রয়েছি অনেক দিন ধরে, হয়তোবা আমরা ঈশ্বরকে জানি বা বাক্যকে খুব ভালোভাবে জানি এবং খুব সত্য ঈশ্বরের বিষয় আমরা অলরেডি জেনে গেছি, কিন্তু তারপরেও আমরা দিনের পর দিন পাপ করে চলেছি, ব্যবস্থার বিরুদ্ধে আমরা চলেছি, অর্থাৎ ঈশ্বরের দেওয়া যে আইন কানুন রয়েছে তার বিপক্ষে আমরা কাজ করে চলেছি। তাহলে কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে সেই অগ্নি, অর্থাৎ নরক। অর্থাৎ তার বিচার এখানেই বলে দিচ্ছে যে তার বিচার কিন্তু নরক, অর্থাৎ সেই পাপের কোনো বিচার হচ্ছে না। অর্থাৎ এই পাপ আপনার জন্য খুব ডেঞ্জারাস এবং কোনো ক্ষমা নেই, আপনাকে কিন্তু জ্বলতেই হবে সেই ক্রোধের আগুনে। এবং সেখানে কিন্তু পবিত্রতার কথাও বলা হচ্ছে এবং সাথে সাথে বলা হচ্ছে যে ব্যবস্থাকে, অর্থাৎ যে আইন দিয়েছেন ঈশ্বর, সেই আইনকে আমরা যখন অপবিত্র করি
তার কথা মতো যখন আমরা না চলি, তখনই আমাদের সমস্যা কিন্তু তৈরি হয়। তাই আজকে যখন আপনি এই প্রচার শুনছেন বা এই বাক্যকে শুনছেন, খেয়াল রাখবেন দুইটি বিষয়। এক, পবিত্র আত্মার বিপক্ষে কথা বলার আগে সাবধান হন, বা পবিত্র আত্মার বিষয়ে কথা বলার সময় আপনি সাবধান হন, যেন কোনো অবস্থাতেই পবিত্র আত্মাকে আপনি অপমান করবেন না, বা ভণ্ডামি করবেন না, বা বাইবেল যা শিক্ষা দেয় পবিত্রতার বিষয়ে তার বিপক্ষে কোনো কথা বলবেন না। দ্বিতীয়ত, আপনি সত্য জেনেছেন, প্রভুকে জেনেছেন, তাহলে প্রভুতেই চলতে থাকুন, পাপের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। অর্থাৎ আপনি হয়তোবা আমরা যখন প্রভুকে গ্রহণ করি তারপরে অনেক সময় আমরা পাপে পতিত হই, কিন্তু আমরা সাথে সাথে আবার অবশ্যই আমাদের ফেরার চেষ্টা করতে হবে, প্রভুর কাছে আমাদেরকে আসতে হবে, সেটা ঠিক আছে। কিন্তু আমরা জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে পাপ যদি প্রতিদিন করতে থাকি, তাহলে আমাদের জন্য একদম জ্বলন্ত ক্রোধের সেই আগুন কিন্তু রেডি রয়েছে। আমি বিশ্বাস করি যে এর মধ্য থেকে আপনি প্রভুর বাক্যকে বুঝতে পেরেছেন, এবং শুধু এই দুটো নয়, সমস্ত পাপ থেকে আপনি দূরে থাকুন, ঈশ্বরের সাথে থাকুন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুক। জয় যিশু।